ফের রাজনীতির ময়দানে নামতে চলেছেন ঢালিউডের গ্ল্যামার গার্ল শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির মোড়ও ঘুরিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী। একদা বিজেপির প্রার্থী হয়ে ভোটে হেরে যাওয়ার পর এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। শহীদ দিবসের তৃণমূল মঞ্চে তার উপস্থিতি জোরদার জল্পনার জন্ম দিয়েছে। সবার মনে একই প্রশ্ন, তবে কি তৃণমূলের নাম লেখালেন শ্রাবন্তী? এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, এখনই কিছু বলা সম্ভব নয়, তবে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। রাজনীতির বিষয়ে এখনো আমি পুরোপুরি স্বাবলম্বী নই। আগে সব বুঝে নিতে হবে, তারপরেই সামনে এগোবো, না হলে নয়। তবে বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করে এই অভিনেত্রী বলেন, আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম, ভেবেছিলাম জিতে যাব, কিন্তু তেমনটা হয়নি। তবে শুধু হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দেয়নি, অভিজ্ঞতা ভালো না থাকায় আমি নিজেই সরে এসেছি। তিনি আরো বলেন, বেহালা পশ্চিম আমার বাড়ি, আমি নিজেও ওখানে ভোট দেই, সেজন্য জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। আমি যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। তবে এবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা আবেগ নয়, পরিপূর্ণ বোঝাপড়ার উপর ভিত্তি করেই নেব। এদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সুহেল দত্তের মতো তারকারা। বর্তমানে অভিনয়ের ব্যস্ততাও রয়েছে শ্রাবন্তীর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সায়ন্তন ঘোষালের ছবি রবীন্দ্র কাব্য রহস্য, যেখানে তার সঙ্গে ছিলেন ঋতিক চক্রবর্তী। আর চলতি বছরের পূজায় মুক্তি পেতে চলছে শ্রাবন্তীর অন্যতম প্রতীক্ষিত ছবি দেবী চৌধুরানী। ছবিতে নাম ভূমিকায় রয়েছেন তিনি। তার ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।